অবশেষে সরকার থেকে সাধারণ মানুষের জন্য একটা সুখবর আসলো, সেটা হচ্ছে যে প্রিপেড যে মিটারগুলো আছে, আপনাদের বাসা বাড়ি যে ডিজিটাল মিটারগুলো আছে, সেইটার জন্য একটা চার্জ থাকতো, এই চার্জটা কিন্তু আর আপনার দিতে হবে না। সো এই যে দেখেন একটা নিউজ আমার কাছে আছে, সেটা হচ্ছে প্রিপেড মিটারের প্রতি মাসে যে চার্জটা হইতো সেটা সরকারকে দিতে হবে না, অর্থাৎ সরকার কিন্তু সেটা তুলে নিছে। এখন কি চার্জ, সেটা হচ্ছে আপনি যে সময় বিদ্যুৎ খরচ করেন বা বিদ্যুৎ পুরান বা ইউনিট পুরে, সেখানে কিন্তু আপনি যে পরিমাণ বিদ্যুৎ ইউজ করেন বা ব্যবহার করেন সেটার এগনিস্টে তো আপনি টাকা দেন। ইভেন এই টাকার সাথে কিন্তু এই যে আপনি মিটারটা ইউজ করতেছেন, এটার কারণে কিন্তু সরকারকে একটা অ্যামাউন্ট দিতে হইতো প্রতি মাসে, যেটা হচ্ছে বিদ্যুতের সাথে কোনো রিলেটেড না। অর্থাৎ আপনি বিদ্যুৎ পুরেন বা না পুরেন, আপনার যে মিটারটা ইউজ করতেছেন এই মিটারটার কারণে কিন্তু আপনাকে একটা চার্জ যুক্ত হইতো। এখন থেকে এই চার্জটা সরকার তুলে দিছে, অর্থাৎ আপনি যতটুকু বিদ্যুৎ ইউজ করবেন বা ব্যবহার করবেন সেই পরিমাণ টাকায় কিন্তু সরকারকে দিবেন। এটা কিন্তু সরকার একটা ভালো বিষয় করছে। এর আগে কিন্তু কখনোই এটা হয় নাই, যেন এই যে মিটারগুলো যেন আপনি ইউজ করতেছেন, এই মিটারের টাকা কিন্তু সরকারের নিত, কখনোই কিন্তু এগুলা বাতিল করে নাই। কিন্তু এখন সরকারে এসে কি করছে, এই চার্জটা কিন্তু বাতিল করে দিছে। এখন আপনাদের যে ডিজিটাল মিটারগুলো আছে, এই ডিজিটাল মিটারের জন্য আপনি ধরেন একটা লাইট চার্জ দেন, একটা ফ্যান চার্জ দেন, একটা মোবাইল চার্জ দেন, সেইগুলোর এগনিস্টেও কিন্তু টাকা কাটে। অর্থাৎ আপনার ডিজিটাল যে মিটারগুলো আছে, প্রিপেড যে ডিজিটাল মিটার আছে, সেগুলোর কিন্তু যে কোনো কিছু ইউজ করেন না কেন আপনার কিন্তু ইউনিট কাটবে, অর্থাৎ বিদ্যুৎ খরচ হবে এবং আপনার টাকা কাটবে। এখন এই যে টাকা দেন কাটবে, এই বিদ্যুৎ ইউজ করার পর আপনি যদি টাকা দেন, এটা হয়েছে ভালো, জনগণ দিতে ইচ্ছুক। বাট আপনি আপনি বিদ্যুৎ ইউজ করতেছেন না, বাট প্রতি মাসে কিন্তু আপনার এই যে একটা মিটারে যে চার্জ আছে, সেই চার্জটা যদি আপনার দিতে হয়, তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের জন্য অনেকটাই কষ্টকর হয়। অনেকটা না, মানে ভালোই কষ্টকর হয়। সো এই চার্জটা এখন সরকার তুলে নিছে, এটা কিন্তু এটা ভালো বিষয়। আরেকটা হচ্ছে বিদ্যুতের যে ইউনিটগুলো আছে, এই ইউনিটের যে দাম, সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেক বাড়ছে। সেটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 2 বছর 3 বছর বা 4 বছর পূর্বের প্রতি বা পার ইউনিটে যত টাকা করে সরকার নিত, এখন কিন্তু তার চেয়ে অনেক বেশি সরকার নিচ্ছে। সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু বিদ্যুতের যে দামটা আছে বা প্রাইসটা আছে, সেটা কিন্তু বাড়ছে। কিন্তু সরকার এইখানে এসে কি করতেছে, মানে মিটারের যে চার্জটা আছে সেটা কমাই দিছে। এখন যদি ইউনিট প্রতি পার ইউনিটের যে দরটা এখন আছে, সেটা যদি আরেকটু ড্রপ করা হয় বা আরেকটু দিন কমানো হয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু এটা খুবই ভালো হবে। এবং এখানে যে তথ্যগুলো আমার কাছে আসে, সেটা হচ্ছে বিভিন্ন সময় থেকে, অনেক আগে থেকে কিন্তু সাধারণ মানুষেরা এই যে একটা অভিযোগ দিয়ে আসছিল যে বিদ্যুৎ আমি পুরাইতেছি ওকে, আমি বিদ্যুৎ বিল দিচ্ছি ওকে, কিন্তু কেন বাড়তি টাকা নেওয়া হবে? বাড়তি টাকাটা কি, এই যে মিটার চার্জ, যেটাকে প্রিপেড মিটার চার্জ বলা হয়, প্রতি মাসে কেন নেওয়া হবে? সেটাকে এখন সরকার একটু মানে পূর্ণ মূল্যায়ন করছে। মূল্যায়ন করার পর মনে হয়েছে না, এই যে চার্জটা আছে সেটা সাধারণ মানুষের থেকে নেওয়া উচিত হচ্ছে না, এর জন্য এই চার্জটা কিন্তু এখন সরকার উঠিয়ে দিছে বা বাদ দিছে। এখন সরকার এই যে চার্জটা বাদ দিছে, এখন আরো বেশি ভালো হবে। এবং সরকারের কর্তৃপক্ষ যারা আছে বা বিদ্যুৎ সংশ্লিষ্ট মন্ত্রীরা যারা আছে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বিদ্যুতের দামটা একটু বিবেচনা করে দেখবেন যে এটা আসলে কমানো যায় কিনা। যদি কমানো যায়, তাহলে হচ্ছে এটা মুড বেটার হবে এবং মুড ইফিসিয়েন্টলি হবে। কারণ যদিও সরকার পক্ষ থেকে কোনো লাভ হবে না বা রাষ্ট্রের কোনো লাভ হবে না, কিন্তু সাধারণ মানুষ যেটা আছে, বিদ্যুতের দামটা যদি একটু ড্রপ করা হয়, তাহলে সাধারণ মানুষটা কিন্তু বিদ্যুৎটা অনায়াসে ইউজ করতে পারবে। এবং বিদ্যুতের যে সংকট আছে, সেটা কিন্তু সাধারণ মানুষের বিদ্যুতের উপরে যে একটা কূপ আছে, আপনারা দেখবেন সাধারণ মানুষ আপনার চারপাশে বিদ্যুৎ রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা কার্যকলাপগুলো আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের অনেক কূপ। অনেকের অভিযোগ যে টাকা বিদ্যুৎ বিল বেশি আসে, অনেকের অভিযোগ হচ্ছে বিদ্যুৎ থাকে না, অনেকের লট অফ অভিযোগ কিন্তু আছে এই যে বিদ্যুতের কর্মকর্তা যারা, তাদেরকে। সো এই যে বিদ্যুৎ যেমন বাংলাদেশে মানে সারা বাংলাদেশেই কিন্তু 100% বিদ্যুৎ আছে, যেটা অনেক ভালো। বাট এখন সরকারের এইটা একটু নজর দেওয়া উচিত যে মানে বিদ্যুতের দামটা আরেকটু, শুধুমাত্র একটু সামান্য কমানো যায় কিনা। যদি কমানো যায়, তাহলে কিন্তু বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের কিন্তু আর কোনো অভিযোগ থাকবে না। সো বিদ্যুৎ নিয়ে আপনাদের কি অভিযোগ আছে একটু কমেন্ট করে জানান।